নিয়ে আপনার কাছে প্রশ্ন করব সেটা হচ্ছে যে যখন বলছেন জামাতের এক নেতা যে বিএনপি বিরোধী দলে যাবে এবং তারা ক্ষমতায় যাবে এ ধরনের একটা প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। তবে হেলাল ভাই বললেন যে তার আসলে তার ব্যক্তিগত বক্তব্য, নিজস্ব বক্তব্য, এটা দলের বক্তব্য নয়। এ ধরনের বক্তব্য কি আসলে ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফলের উপরে নির্ভর করে তারা কি কনফিডেন্টলি বলছে বা ওভার কনফিডেন্ট থেকে বলছেন, না আসলে কি আপনারা বিএনপির তরফ থেকে কি মনে করেন এটা? ধন্যবাদ আজকের সময় টেলিভিশনের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্যে উপস্থিত আমাদের সহ আলোচকবৃন্দ এবং সময় টেলিভিশনের দেশ বিদেশের সকল দর্শকদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। জামাত ইসলামকে নিয়ে প্রশ্ন করেছে, জামাত ইসলামকে নিয়ে কথা বলতে গেলে জামাত ইসলামকে নিয়ে অনেক বিষয়, বিএনপির সঙ্গে তারা দীর্ঘদিন জোট, ঐক্যবদ্ধ নির্বাচন, সরকারের অংশগ্রহণ, সব কিছুর সাথেই দীর্ঘদিনের একটা পথ চলা রয়েছে এবং আন্দোলন সংগ্রামও আমরা একসাথে করেছি। ইভেন এই ফ্যাসিজম বিরোধী বা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধেও আমরা যুগোৎপদ বা যৌথ আন্দোলনও করেছি দীর্ঘ 15-16 বছর। সুতরাং তারাও এই বিগত আন্দোলন সংগ্রামে একটা বড় স্টেক হোল্ডার, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ একটা বিচিত্র দেশ। বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের সময় যে প্রেক্ষাপট রচিত হয়েছিল এবং 70 নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যাপক মেজরিটি পেয়ে তাদেরকে পাকিস্তানের ক্ষমতা না দেওয়ার ফলে আপনার 71-এর 25শে মার্চ নিরস্ত্র নিরীহ নিরপরাধ বাঙালিদের উপর পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ল, বহু মানুষকে হত্যা করলো, গণহত্যা চালালো তারা। তখন তৎকালীন সময়ের রাজনৈতিক নেতৃত্ব তারা আপনার সব পালিয়ে গেল, আত্মগোপনে গেল। এরকম একটা দিক নির্দেশহীন অবস্থায় জিয়াউর রহমান তখন একজন সামরিক বাহিনীর কর্মকর্তা হিসেবে স্বাধীনতার ঘোষণা দিলেন, যুদ্ধ শুরু হলো এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর আমরা দেশকে স্বাধীন করলাম, পতাকা তৈরি করলাম, মানচিত্র তৈরি করলাম, নতুন দেশের আপনার একটা যাত্রা শুরু করলাম। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক দেখেন যে বাংলাদেশের ইতিহাসে 1971 সালে জামাতে ইসলাম সরাসরি শুধু বিরোধিতায় নয়, সরাসরি পাকিস্তানের সহযোগী হিসাবে, পাকিস্তান আর্মির সহযোগী হিসাবে অংশগ্রহণ করেছে, বহু মুক্তিযোদ্ধা হত্যা করেছে, ঘরবাড়িতে আগুন দিয়েছে, বিভিন্ন তৎকালীন সময় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে তারা যে ভূমিকা রেখেছে, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। পৃথিবীতে অনেক দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার যারা বিরোধিতা করেছে তারপরে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে করার ঘটনা জানা নাই। এরকম ইতিহাসে কোথাও আমি ঘটনা আমার জানা নাই। যাই হোক, না সেই সুযোগ তো আসলে আপনারা দিয়েছেন না রাজনীতি করার বিষয়ে। এটা অনেক আলোচনার বিষয়বস্তু। বিএনপির সঙ্গে জামাতের কৌশলগত একটা সম্পর্ক নির্বাচনী, আসন নির্বাচনের সংসদে মেজরিটি পাওয়ার ক্ষেত্রে একটা সমঝোতা। কিন্তু বিএনপি রাজনীতি এবং জামাতে ইসলামের রাজনীতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। এখন জামাত ইসলামের রাজনীতির যে দর্শন, তারা আল কোরআনের আলো, ঘরে ঘরে জল, তারা ইসলামী শরিয়া আইন চালু করতে চায়, তাদের প্যাটার্ন ভিন্ন। এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আপনার যে বিষয়গুলো আসে, যে কর্মকাণ্ড জামাতের, দেখেন ইসলাম হচ্ছে একেবারে মৌলিক, ফান্ডামেন্টাল। কোরআন এবং হাদিসের কোনো বিষয় কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত, কোনো পরিবর্তন হবে না, কাউকে পরিবর্তন করার এখতিয়ার দেয়নি। কিন্তু আমি গত 50 বছরে জামাতে ইসলামের যে কর্মকাণ্ডের মধ্যে যে পরিবর্তনগুলো দেখছি, যদি একটা একটা করে আপনাকে আলোচনা করি, আপনি দেখবেন যে নারী নেতৃত্ব হারাম। এখন জামাত ইসলামের নারী সংগঠন আছে না? আছে না? ছাত্র সংগঠন বলেন, জামাতের সংগঠন আছে। এখন আল্লাহ পাক এই জন্যই কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত নাজিল করেছে যে হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আমি কোরআনের মধ্যে যে অংশটুকু আমার পছন্দনীয়, আমি সেটুকু আমল করব, সেটুকু গ্রহণ করবো, আর যেটা আমার পছন্দ না সেটুকু আমি বাদ দিয়ে দেবো। তো আমি জামাত ইসলামের যে কর্মকাণ্ড নিয়ে যদি আপনি আলোচনা করতে যান, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে তোমরা কূটকৌশলের অংশগ্রহণ করো না। কূটকৌশলে যারা অংশগ্রহণ তাদের চরিত্র হচ্ছে মুনাফিকি চরিত্র। এগুলো কিন্তু একেবারে কোরআনের ফান্ডামেন্টাল বিষয়। আমি আপনাকে বলছি, তোমরা, আল্লাহ রসুল বলছে তোমরা গুজব এবং অপপ্রচার থেকে সতর্ক থাকো। গুজব, অপপ্রচার ফেতনা তৈরি করে সমাজে, ফেতনা তৈরি করে। ফেতনা হত্যাকাণ্ডের চাইতে গুরুতর অপরাধ, কোরআনের আয়াত। এখন ধরেন আজকে যদি বিশ্লেষণ এই জিনিসগুলো যান, আমাদের ভাই এখানে জামাত ইসলামের এখন নেতা, আগে সাবেক ছাত্র শিবিরের নেতা, এখন ধরেন যে জামাত ইসলাম আল্লাহ তারপরে আরও বলছে লোভ। আপনি পিয়ার চাচ্ছেন, এখন ধরেন পিয়ারের জন্য আপনার কর্মসূচি ঘোষণা করেছেন, পিয়ার দেখে ইসলাম কায়েম হবে?
আল্লাহ রসুল একেবারে সহি হাদিস থেকে আমি বলছি, আল্লাহ রসুলের সময় একজন সাহাবী, বড় মাপের সাহাবী, আল্লাহ রসুলের কাছে যখন আপনার ইসলামের বিজয় হলো তখন দাবি করলো, আমি বলি শেষ করে দিয়েছি তারপর আবার তো আসবে আলোচনা। আল্লাহ রসুলের কাছে দাবি করলো যে আমাকে একটা জায়গায় প্রশাসক হিসাবে বা তহসিলদার হিসাবে নিয়োগ দাও। আল্লাহ রসুল দেখলো যে তার মধ্যে লোভ প্রবেশ করেছে। আল্লাহ রসুলের জীবিত থাকা অবস্থায় তাকে কোথাও কোনো দায়িত্ব অর্পণ করে নাই। সুতরাং আপনি ইসলামের দাওয়াত দিবেন, এটা আল্লাহ পাক একেবারে আল্লাহ রসুল সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে আপনি ইসলামী দাওয়াতের কার্যক্রমটা কীভাবে হবে। আল্লাহ রসুল এবং আল্লাহ সাহাবীরা যেভাবে আপনার ইসলামের দাওয়াত দিয়েছে, আপনি এখন দাওয়াত দিচ্ছেন কি পথে? যারা ইসলামের, আপনি বলছেন আপনার জামাতে শিবিরে যোগ দিন, জান্নাতের টিকিট নিন। কোথায় আছেন? এটা সর্বনাশ কত বড় আপনার এই সমস্ত শিরকি কথাবার্তা। আপনি জামাত ইসলামের আনুগত্য, এই জন্যে বড় বড় স্কলাররা বলছে ধর্মীয় নিয়ে রাজনীতি করতে গেলে কী হবে, ইসলামী উম্মার মধ্যে বিভেদ বিভক্তি তৈরি হবে। আপনি জামাত ইসলাম তাহলে একটা রাজনৈতিক দল, আমি রাজনৈতিক দল নিয়ে আলোচনা করবো, উনিও আলোচনা করবে, কিন্তু যখন আপনি ধর্ম নিয়ে রাজনীতি করতে যাচ্ছেন তখন হচ্ছে গোটা ইসলামী উম্মার মধ্যে, যেটা সারা পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলাররা বলছে সারা পৃথিবীতে, যেটা যখন করবেন, বাংলাদেশেও দেখেন যে আজকে কতগুলো ইসলামিক দল, জামাত ইসলামকে কয়জন সমর্থন করছে? হারুন ভাই, আপনার এই কথাতে আমি এখন আপনি যে কথাটা বলেছেন যে আজকে ফখরুল ইসলাম আলমগীর বা আজকে জামাত ইসলাম যে বক্তব্যগুলো, এই সমস্ত বিভ্রান্তিকর, আমি বললাম আপনাকে যে আপনি কূটকৌশলে যারা অংশগ্রহণ করবে তারা বিভ্রান্তির মধ্যে রয়েছে। তো আপনি এখানে যে সমস্ত বক্তব্য ছড়াচ্ছেন, আপনি আগামীতে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের একটা রোডম্যাপ দিয়েছে, আপনি এখন রোডম্যাপের মধ্যে আপনি বলছেন যে আমি পিআর ছাড়া নির্বাচন হতে দেবো না। তো পিআরের নির্বাচন আপনি হতে দেবেন না, যারা স্বতন্ত্র প্রার্থী ভোট করবে তাদের অধিকারকে আপনি ক্ষুণ্ণ করছেন। তাদেরকে কীভাবে আপনি, জামাত কি এখন পর্যন্ত পিআরের সিস্টেমের ব্যাপারে কোনো গাইডলাইন দিয়েছে? তার প্রকাশ করেছে যে পিআর কীভাবে হবে? আজকে তো 300 সিটে আপনার স্বতন্ত্র প্রার্থী থাকতে পারে, তারা যে আসন পাবে তাদেরকে আপনি কীভাবে পিআরের সমন্বয় করবেন? এটা অযৌক্তিক, এই সমস্ত কথা বলে, এটা অযৌক্তিক একটা কথা বলে একটা পরিবেশকে ঘোলা করা হচ্ছে না? আপনি কেন সংবিধান পরিবর্তন করা লাগবে? আজকে জামাতের সেক্রেটারি আপনার দেখলাম যে বললো যে সংবিধান পরিবর্তন করার, কে বলেছে? সংবিধানে পরিষ্কার বলা আছে যে আপনার 300 নির্বাচনী এলাকা নিয়ে জাতীয় সংসদ গঠিত হইবে। তো আপনি এখানে সংবিধান পরিবর্তন ছাড়া আপনি পিআরের দিকে যাচ্ছেন, আবার আপনি যে সমস্ত অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন, তো নির্বাচনই হলো না, আপনি ক্ষমতায় যাবেন, বিএনপি বিরোধী দল যাবে, এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলবো। এসব কথা বলে দেশের মধ্যে উদ্বেগ বাড়ছে, উদ্বেগ, বিভ্রান্তি, কূটকৌশল সব নিয়ে আপনি বলছেন। রাশেদ খান, আমি একটু আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা তো পিআরের দাবি করছেন, কিন্তু বিএনপি এবং আমাদের নাগরিক মাহমুদুর মান্না তিনিও আজকে বলেছেন যে আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে বা শক্তির উত্থান ঘটতে পারে। আসলে এই বিষয়ে আপনারা পিআর চাচ্ছেন এই মুহূর্তে, বিষয়টা? ধন্যবাদ। তাহলে ফ্যাসিবাদের পুনর্বাসন করছেন আপনারা, চাচ্ছেন কি না?